এখন কলকাতাতে বলেন, দিল্লিতে, আমেরিকাতে, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটসে, ওয়াশিংটনে, ফ্লোরিডাতে, তারপর মিশিগানে, লন্ডনে, লিভারপুলে, জার্মানিতে, প্যারিসে আওয়ামী লীগের মধ্যে যে ৩৩টা গ্রুপ বিভিন্ন রকম ছিল, তারা নিজেরা 7 আপের বোতল দিয়ে মারামারি করত সারা জীবন। এখন গিয়ে দেখেন তো কোনো মারামারি আসছে নাকি? সবগুলো এক হয়ে গেছে। হাতে গোনা একজন দুইজন মানে যারা এই সোশ্যাল ওয়ার্কার। এখন দেখা যাচ্ছে যে এই কদিন আগে নিজু মজুমদার, অমির রহমান পিয়াল, তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হলো। কোথা থেকে কি হলো? এখন আর সেই বিরোধ নেই। সেই নিজু মজুমদার যাকে গালাগালি করতো, এখন আবার সে বলছে না অমি ভাই ভালো, পিয়ালও আবার সেভাবে থেমে গেছেন। মানে এই যে একটা দেশের বাইরে ঐক্যবদ্ধ, এটা আওয়ামী লীগের জীবনে কখনো ছিল না। কলকাতাতে সেই কাদের সিদ্দিক সাহেব ছিলেন, হেমায়তুল্লাহ আরঙ্গ ছিলেন, ও মাই গড, তাদের যে বিরোধ, বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে আমো গ্রুপ, তোফায়েল গ্রুপ, সুরঞ্জিত সেন গ্রুপ, আব্দুল সামাদ আজাদ গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত ছিল, তার চেয়ে ১০০ গুণ দ্বন্দ্ব সংঘাত ছিল এই কলকাতা আওয়ামী লীগের মধ্যে ৭৫ 15 আগস্টের পরে যারা কলকাতাতে ছিলেন। সেই তুলনায় বাংলাদেশে ধরেন থাকা অবস্থায় আওয়ামী লীগের যে সকল নেতাদের মধ্যে প্রচণ্ড বিরোধ ছিল, গ্রুপ ছিল, এদের কারোর মধ্যে এখন গ্রুপ নাই। আগরতলাতে নাই, কলকাতাতে নাই, তারা অনেকটা ভাই ভাইয়ের মতো গলাগলি ধরে, মানে বিপদে পড়লে যেমন দেখা গেল যে বন্যার মধ্যে পড়লে সাপ আর বেজি বা সাপ আর মানুষ একই গাছে বসে থাকে এবং কেউ কাউকে আক্রমণ করে না। এখন কলকাতাতে একই অবস্থা। প্রথমত তারা যখন গেছে একে অপরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর এখন তারা দিদা আসছে একটা চাঁদের হাট মিলিয়ে বসেছে, আনন্দ উল্লাস শুরু করেছে। কিভাবে সেপ্টেম্বর মাসে আসবে, নাকি অক্টোবর মাসে আসবে, নাকি ডিসেম্বর মাসে আসবে, এইগুলো নিয়ে প্রতিদিন তারা স্বপ্ন দেখছে, কথাবার্তা বলছে এবং প্ল্যান প্রোগ্রাম কিভাবে যাবে। আবার যারা একটু জানে, নেত্রীর সাথে দেখা করে আসে বা শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসে, তারা এক ধরনের কথা বলে। যারা নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে তারা এক ধরনের আবেগ। যারা কথা বলতে পারে না, তারা যারা কথা বলে তাদের সঙ্গে শুনে এবং নিজেরা সেই চা, সিঙ্গারা, সমোসা, দিল্লি কা লাড্ডু এবং কলকাতার সেই বিখ্যাত যে খাবারগুলো, সেই খাবারগুলো খেয়ে একটা নিদারুণ আনন্দ উৎসব এবং আমেজের মধ্যে তারা দিন কাটাচ্ছে। এবং এই খবরগুলো গোয়েন্দা চ্যানেলে সরকার জেনে যাচ্ছে, বাংলাদেশের বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা জানছে, এবং সব মিলিয়ে একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে। ওইদিকে আওয়ামী লীগের লোকজনের আনন্দ, এদিকে আওয়ামী লীগের লোকজনের আনন্দ, এদিকে বিএনপির ক্ষমতার গরম, তার সঙ্গে সঙ্গে আবার পেছন দিক থেকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে, জামাত তাদের সঙ্গে মিলে যেতে পারে। আমেরিকা পাকিস্তানে এখন যেভাবে ইমরান খানকে সাহায্য করছে, সহযোগিতা করছে, ঠিক একইভাবে ভারত যদি এই মুহূর্তে আবার নতুন করে শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে এবং আওয়ামী লীগের উপর যদি ভারত এবং আমেরিকা নতুন করে সমর্থন দেয়, তাহলে কি মহা সর্বনাশ ঘটতে পারে। এই টেনশনে গিয়ে দেখেন যে অনেক ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তারা আসলে সুস্থ এবং স্বস্তিতে নাই। তো দেখা যাক, রাজনীতি একটা খুবই খাতারনাক, বহুত খাতারনাক বিষয়, তারপরে ডেঞ্জারাস বিষয়, আনসার্টেন বিষয়, এবং সেখানে এই আনসার্টেনের মধ্যেই যারা রাজনৈতিক নেতৃত্ব সম্পন্ন তারা তাদের সুযোগগুলো বের করে নিয়ে আসে। এখন এই পরিস্থিতিতে ক্রিটিক্যাল একটা মোমেন্ট, এই মোমেন্টে কীভাবে কাজে লাগায় বিএনপি আর কিভাবে কাজে লাগায় আওয়ামী লীগ, সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।